সকাল 10টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং অনুষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে শিক্ষার্থীদের নির্দেশনা অনুযায়ী সকাল 8টা থেকে 9:30টার মাঝে তারা আসলে তাদের যে ভর্তি পরীক্ষার কেন্দ্র সেখানে তারা প্রবেশ করবেন, এমনটাই নির্দেশনা পূর্ব থেকে ছিল। সে জায়গা থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম ইডেন মহিলা কলেজ থেকে। ইডেন মহিলা কলেজের সেইখানে যেহেতু একটি কেন্দ্র ছিল, সেই কেন্দ্রের অবস্থান কি এবং সেইখানে আসলে শিক্ষার্থীদের কেমন অবস্থান ছিল সেটি আসলে আমরা জানানোর চেষ্টা করছিলাম। এখন আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির এই কেন্দ্রে প্রায় একটি বড় অংশ শিক্ষার্থী পরীক্ষা দিতে আসছেন এবং এটাকে আসলে বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র হিসাবে দেখা হচ্ছে। যেহেতু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 3টা কেন্দ্র রয়েছে, সেই জায়গা থেকে এটি এখানে পরীক্ষার্থীদেরকে যে নির্দেশনা পূর্ব থেকে দেওয়া হয়েছে যে তারা শুধু কেবল কলম এবং হচ্ছে তাদের যে নিজস্ব এক্সাম ফাইল সেটি ছাড়া ভিন্ন কোনো কিছু নেই, পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। অন্যদিক থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পার্স বা নিজেদের রাবার থেকে শুরু করে পেন্সিল, ক্যালকুলেটর এ জাতীয় সমস্ত কিছু এবং কি পানির বোতলও কিন্তু আসলে নিষেধ করা হচ্ছে, অর্থাৎ ভেতরে পানির পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। সেই জায়গা থেকে আমরা এই কেন্দ্রের পরিস্থিতি যদি একটু জানাই, এখানে শিক্ষার্থীদের একটি সারিবদ্ধ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। তারা আসলে একের পর এক ধীরে ধীরে ভর্তি পরীক্ষার এই ভর্তির যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদের যে প্রচেষ্টা যাওয়া সেটি তারা করছেন এবং ঠিক তার উল্টো দিকে ছেলেদের আলাদা আলাদা আরেকটি লাইন করা হয়েছে, সেইখানে তারা ধীরে ধীরে যাচ্ছেন এবং দুইটো আলাদা লেয়ারেই কিন্তু তাদেরকে আসলে চেকিং করা হচ্ছে এবং চেক করেই ধীরে ধীরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার যে একটি ভর্তি যুদ্ধ প্রতি বছরই আসলে হয়ে থাকে, সে জায়গা থেকে শিক্ষার্থী এবং গার্ডিয়ানদের একটি উচ্ছ্বাস থাকে, একটি স্বপ্ন থাকে যে আসলে তার সন্তানটি মেডিকেলে ভর্তি হবেন বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিকেলে শিক্ষার্থী হবেন। আবার ভিন্ন দিক থেকে শিক্ষার্থীদের একটি অন্যরকম অংশগ্রহণ করে মেডিকেলে ভর্তি হওয়া বা মেডিকেল শিক্ষার্থী হওয়ার যে একটি জায়গা থাকে সেটিও কিন্তু আসলে আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীদের মাঝে কিছুটা পরীক্ষা যে একটা ভাব থাকে আসলে সেটি আছে, আমরা দেখছি তাদের জায়গা থেকে আমরা কিছু গার্ডিয়ানের সাথে কথা বলেছিলাম, তারা বললেন যে দিনরাত চেষ্টা করেছেন তাদের জায়গা থেকে কোচিং সেন্টারে যেভাবে পড়াশোনা করে সব মিলিয়ে তাদের যে প্রস্তুতির যে জায়গাটি ছিল সেটি আসলে দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করছিলেন, দীর্ঘ সময় ধরে তারাও তাদের সন্তানদের পিছনে যেমন শ্রম দিয়েছেন, শিক্ষার্থীরাও তাদের জায়গা থেকে প্রস্তুতি নিচ্ছিলেন। সব মিলে এবারকার নির্দেশনায় কিন্তু আসলে 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা নেওয়ার যে ঘোষণাটি দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখলাম যে শুধু 1 ঘন্টা নয়, পূর্বের পরীক্ষার চেয়ে অর্থাৎ 15 মিনিট পরীক্ষার সময় তারা বেশি পাবেন। এবং এবারের যে কেন্দ্র 17টি কেন্দ্র, এই 17টি কেন্দ্রে প্রায় 49টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই আলাদা আলাদা ভেন্যুতে আলাদা আলাদা কেন্দ্রে যে পরীক্ষাটি অনুষ্ঠিত সেক্ষেত্রে তাদেরকে জানানো হয়েছে যে 8টা থেকে 9:30টার মাঝেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার হলে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে কিন্তু পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না, এমন নির্দেশনাও কড়াভাবে দেওয়া হয়েছে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীরা আসলে নারী শিক্ষার্থীরা যেখান দিয়ে প্রবেশ করছেন তাদের প্রবেশের ক্ষেত্রে সেখানে একটা চেকিংয়ের ব্যবস্থা করছে এবং পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু চেকিংয়ের একটা ব্যবস্থা আসলে চলছে। এবং যদি একটু দেখেন যে কলম ছাড়া এবং তাদের যে পরীক্ষার কাগজপাতি তা ভিন্ন অন্য কোনো কিছু নিয়ে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় কড়া নিরাপত্তার ব্যবস্থাটিও রাখা হয়েছে। শিক্ষার্থীদের শুধু কলম আর তাদের যে ফাইল আছে সেটি নিয়ে আসলে প্রবেশ করতে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে পানির বোতল, রাবার থেকে শুরু করে অন্যান্য ক্যালকুলেটর এই জাতীয় কোনো ডিভাইস নিয়েও কিন্তু প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। এক্ষেত্রে এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কড়াভাবে বলা হয়েছে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যেটি হয় আসলে প্রতি বছর প্রশ্ন ফাঁসের যে গুজব বা বিভ্রান্তি সৃষ্টি করা এবছর বলেছে এইরকম বিভ্রান্তির ক্ষেত্রে শিক্ষার্থী, গার্ডিয়ান বা অন্যরা যাতে কেউ কান না দেয়। আমরা শিক্ষার্থীদের সারিবদ্ধ লাইন দেখতে পাচ্ছি। মেডিকেল ভর্তি পরীক্ষা আসলে বাংলাদেশের একটি বড় ভর্তি পরীক্ষা, যেটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার পাশাপাশি এই পরীক্ষাটিকে অনেক বড় সড়ো করে করে। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের প্রস্তুতি, যেহেতু তারা এইচএসসি পরীক্ষা দিয়ে এই পরীক্ষার প্রস্তুতিটি আসলে নিয়ে থাকেন, সব মিলে এই ভর্তি যুদ্ধটি একটি বড় ধরনের যুদ্ধ হয়ে থাকে। বাংলাদেশের যেই বেসরকারি সরকারি মেডিকেল কলেজগুলো রয়েছে তার মাঝে একটি বড় আসন সংখ্যা সীমিত হওয়ার কারণে যুদ্ধটা অনেক ভর্তির যুদ্ধটা অনেক বেশ কড়া মাপে হয় এবং তারপর সেখান থেকে যাচাই করে তাদের মাঝ থেকে একটি অংশ আসলে মেডিকেলে চান্স পান এবং তারাই আসলে বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা সেটি নিয়ন্ত্রণ করে থাকেন। বাংলাদেশের যে স্বাস্থ্যসেবা, সেই স্বাস্থ্যসেবা আসলে এই শিক্ষার্থীদের এরাই আসলে কার্যক্রম বা স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলেছি, তাদের স্বপ্ন রয়েছে যে তাদের সন্তান যাতে আসলে পরীক্ষায় অংশগ্রহণ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে একজন চিকিৎসক হয়ে ভালো মানের চিকিৎসক হয়ে যাতে আসলে দেশের সেবা করতে পারেন, সেই দিকটাও আসলে তারা বলছেন। আমরা গার্ডিয়ানদের অপেক্ষমান
দেখতে পাচ্ছি এবং তারা আসলে তাদের সন্তানদেরকে এনে এখানে যেহেতু এটি একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অবস্থিত, সেই জায়গায় তারা আসলে তাদের মতো করে বসে আছেন, অপেক্ষা করছেন শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন এবং আগামী 1 ঘন্টা 15 মিনিটের যে দীর্ঘ সময়ের পরীক্ষা এটি শেষ করা পর্যন্ত আসলে আমরা দেখেছি প্রতিটি পরীক্ষায় আসলে গার্ডিয়ানরা বসে থাকেন, তারা একটি উচ্ছ্বাস অবস্থায় থাকেন। যদি জানিয়ে রাখি এবছর আসলে 17টি কেন্দ্রে যেহেতু 49টি ভেন্যু রয়েছে, সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি ডেন্টাল কলেজ সহ মোট 13,051টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে রয়েছে প্রায় 5,100টি আসন এবং ডেন্টালে রয়েছে 545টি আসন। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল 8টা থেকে 9:30টার মাঝে পরীক্ষার হলে প্রবেশ করার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি তারা বাস্তবায়ন করবে এবং এর ব্যত্যয় ঘটলে কিন্তু তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না বা পরীক্ষায় প্রবেশ করতে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের বাইরে প্রবেশ করতে কিন্তু দেওয়া হবে না, এমনটা জানিয়েছে। 100 নম্বরের এই এমসিকিউ পরীক্ষার প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর এবং সঠিক উত্তর দিতে না পারলে প্রায় 0.25 অর্থাৎ 25 নম্বর কাটা যাবে এবং 5 নম্বর হচ্ছে 40। এবারে ভর্তি পরীক্ষায় 15 মিনিট বাড়ানো হয়েছে এবং পরীক্ষা হবে 1 ঘন্টা 15 মিনিট। সব মিলে আপনারা যদি একটু দেখায় যে আসলে পুরো এলাকাটি জুড়ে মানে শিক্ষার্থী গার্ডিয়ানদের যে একটি অবস্থান সেটি আসলে লক্ষণীয়। আমরা ইডেন কলেজে গিয়েছিলাম এবং সেই কলেজের সর্বশেষ অবস্থানটি আমরা জানানোর চেষ্টা করেছি। সেখানে আমরা দেখলাম যে যদিও ইডেন কলেজের একটি বাস্তবতা হচ্ছে যে যেহেতু সেটি একেবারেই রাস্তার সাথে অবস্থিত, সেই জায়গা থেকে গার্ডিয়ানদের মানে সেই রাস্তাটা আসলে বেশ বিড়ম্বনায় পৌঁছাতে হয়, কারণ ওখানে জ্যামের কারণে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা আসলে সময় মতো পৌঁছানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখলাম সেই জায়গাটা আসলে ব্লকেট দিয়ে ফেলেছিলেন এবং তারা শিক্ষার্থীদেরকে পৌঁছানোর ক্ষেত্রে বা তারা যাতে হলে সময় মতো পৌঁছাতে পারেন সেই প্রচেষ্টা কিন্তু তারা চালিয়েছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রটি সম্পর্কে যদি একটু জানাই, এখানে আসলে 2টা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রের মধ্যে আমরা এখন আর্টস ফ্যাকাল্টি কেন্দ্রের সামনে রয়েছি। এই কেন্দ্রটি বেশ বড় সড়ো শিক্ষার্থীরা পরীক্ষা দেবেন। এখানে প্রায় 3,553 জন শিক্ষার্থী আসলে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আমরা এখানে দেখলাম যে গার্ডিয়ানরা অপেক্ষমান আছেন এবং শিক্ষার্থীরা তাদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে তারা এখন প্রবেশ করবেন এমন অপেক্ষামান তারা রয়েছেন। এবছর কড়া নির্দেশনার মধ্যে কলম এবং হচ্ছে যে তাদের যে কাগজপাতিগুলো রয়েছে তাছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে আসলে প্রবেশের কোনো ধরনের অনুমতি নেই এবং শিক্ষার্থীরা 1 ঘন্টার জায়গায় 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। সে জায়গা থেকে অন্যান্য ডিভাইস ক্যালকুলেটর সহ যাবতীয় জিনিসগুলো আসলে রেখে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নির্দেশনায় কিন্তু পানির বোতল পর্যন্ত শিক্ষার্থীদেরকে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না, ভেতরে পানির ব্যবস্থা রয়েছে। সেই জায়গা থেকে পরীক্ষা শুরুর আর কিছু সময় মাত্র বাকি, অর্থাৎ 8টা 36 মিনিট বাজে এখন। আরও 1 থেকে 1.5 ঘন্টা বাকি, অর্থাৎ 9টা 30-এর ভিতরে যেহেতু শিক্ষার্থীরা প্রবেশ করবেন তারপরে পরীক্ষা শুরু হবে 10টায় এবং তারপরেই 1 ঘন্টা যাবত পরীক্ষা হবেন। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসছেন ধীরে ধীরে, তাদের যে গাড়িরা তারা আসছেন। আজ শুক্রবার হওয়াতে রাস্তাঘাট কিছুটা যানজটমুক্ত থাকায় পরীক্ষার্থীদের আসা যাওয়ায় সমস্যা খুব একটা বেশি হচ্ছে না বলে গার্ডিয়ানের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে ইডেন কলেজের সামনে আমরা যেটি দেখেছি আসলে সেইখানে কিছুটা জ্যামজটের ব্যবস্থা ছিল। আপনারা যদি একটু দেখায় এই যে বাবা মায়ের উপস্থিতি এবং তাদের আসলে একটি চিন্তা ভাবনা যে তার শিক্ষার্থী আসলে মেডিকেলে ভর্তি হবে, মেডিকেল পরীক্ষা দিচ্ছেন, মেডিকেলে পরীক্ষা দিয়ে তিনি আসলে একজন চিকিৎসক হবেন, দেশের সেবা করবেন, এই প্রত্যাশার জায়গা থেকে আসলে বাবা মায়ের একটি দীর্ঘ শ্রম, অর্থাৎ প্রায় 12 বছরের একটি শ্রম শেষ করে তারা আসলে এই পরীক্ষা অংশগ্রহণ করেন এবং এক পর্যায়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তারা আসলে বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তারা ভর্তি হবেন এবং তারা আসলে দেশের সেবা করবেন, এমনটাই আসলে প্রত্যাশা তাদের বাবা মায়ের। আমরা আমাদের দেশে বাংলাদেশে বর্তমানে আসলে সরকারি বেসরকারি মিলে সব মিলে 112টি কিন্তু মেডিকেল কলেজ রয়েছে। এগুলোতে মোট আসন সংখ্যা আছে 12,189টি। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে 37টি এবং বেসরকারি কলেজ রয়েছে 68টি। সামরিক বাহিনী পরিচালিত কলেজ রয়েছে 7টি। প্রতি বছর প্রায় 1 লাখের বেশি শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেন। মেধার জায়গা থেকে অনেকে আসলে উপযুক্ত হলেও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন 40 থেকে 50 হাজার শিক্ষার্থী। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া প্রত্যেকে হয়তো এমবিবিএস ভর্তি পরীক্ষা হওয়ার যোগ্য, কিন্তু আমরা যেটি দেখি আসলে আসন সংখ্যা সীমিতর কারণে প্রায় বছরই একটি অংশ আসলে পরীক্ষার শিক্ষার্থী ঝরে যায়। সেক্ষেত্রে একটি অংশ শিক্ষার্থী আসলে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তারা আসলে মেডিকেলের চান্স পান বা মেডিকেল পড়াশোনা করার সুযোগ পান। সব মিলে 8টা 38 মিনিট 9টা 30 মিনিটের
30 মিনিটে আসলে পরীক্ষার্থীরা সর্বশেষ প্রবেশ করতে পারবেন। সব মিলে 10টার দিকে আসলে পরীক্ষা শুরু হবে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের এইখানে কিন্তু একটু ঠান্ডা পরিবেশ রয়েছে। কারণ হলো শিক্ষার্থীরা এখনও তাদের সর্বশেষ যে প্রস্তুতিটি সেটির যে প্রচেষ্টাটা আসলে সেটি চালাচ্ছেন। তারা চেষ্টা করছেন শেষ প্রস্তুতিটুকু নেওয়ার জন্য, শেষ প্রস্তুতিটুকু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করার জন্য। এবং আমরা যেমনটি দেখলাম আসলে এইবারকার নির্দেশনার ক্ষেত্রে কলম এবং যাবতীয় কাগজপাতি ছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে আসলে প্রবেশ করতে পারবেন না, এমন নির্দেশনা কিন্তু খুব কড়াভাবে দেওয়া হয়েছে। এবং যেমনটি দেখলাম আসলে যে কোনো মুহূর্তেই কিন্তু উপদেষ্টা মহোদয় বলেছেন যে তারা আসলে আসবেন। আমরা প্রতি বছরই যেমনটি দেখি আমরা তাদেরও কিছু বক্তব্য নেওয়ার চেষ্টা করব, তাদের মতামত। কিন্তু গার্ডিয়ানদের বক্তব্য আমরা নিয়েছি, তারা আসলে বলেছেন যে তাদের এবার যেহেতু শুক্রবার, সেক্ষেত্রে রাস্তাঘাটে খুব একটি জ্যামের পরিস্থিতি তাদের হয়নি। প্রত্যাশা করছেন যে শিক্ষার্থীরা যাতে আসলে ভালোভাবে পরীক্ষা দেন এবং পরীক্ষা দিয়ে আসলে ভালো একটি প্রত্যাশিত রেজাল্ট করেন, এমন প্রত্যাশা নিয়েই আসলে তারা এখানে এসেছেন। আমরা যদি একটু কয়েকজন গার্ডিয়ানের সাথে একটু কথা বলার চেষ্টা করি, উনি আছেন, ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, সেক্ষেত্রে আসলে আমরা একটু তাদের কাছে আসলে জানতে চাইবো যে তাদের যে আজকের এই যে বাচ্চাদেরকে নিয়ে আসা এবং সর্বশেষ একটা স্বপ্ন নিয়ে আসলে তাদের সন্তানদেরকে বড় করা, সব মিলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তি যুদ্ধের জায়গা থেকে এসে সর্বশেষ এসে আসলে গার্ডেনদের এই যে সর্বশেষ প্রস্তুতি এবং প্রস্তুতির জায়গা থেকে ম্যাম, আর তো মনে হয় 1 থেকে 1.5 ঘন্টা বাকি, মনে হয় 9:30টার ভিতরে আসলে প্রবেশ করতে হবে, তেমনটি জানেন। এবং প্রস্তুতিও প্রায় শেষের দিকে। কেমন প্রত্যাশা করছেন, কেমন পরীক্ষা দিবে আসলে? আসলে কেমন পরীক্ষা দিবে, ভালোই হবে ইনশাল্লাহ। কোনো ধরনের রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা? না না, কোনো সমস্যা হয়নি। দীর্ঘ একটা সময় পড়াশোনা করতে হয় এবং দীর্ঘ সময় পড়াশোনা করে সবার বাবা মায়ের স্বপ্ন থাকে যে আসলে এই পরীক্ষাটা দিয়ে মেডিকেল উত্তীর্ণ হবে বা ভিন্ন কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। আপনার আসলে তেমন হয়? সব বাবা মায়ের যেরকম আশা, যেরকম প্রত্যাশা, আমারও তো সেই রকমই প্রত্যাশা। দেখা যাক আল্লাহ কি করে, সবই আল্লাহর উপর ভরসা। হ্যাঁ, আমরা একজন গার্ডিয়ানের সাথে আসলে কথা বললাম। তিনি যেমনটি জানালেন যে এই যে একটি প্রত্যাশা নিয়ে বাচ্চাদেরকে পড়াশোনার জায়গা থাকে এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে আসলে তিনি জানালেন তারও একটি প্রত্যাশা, তার শিক্ষার্থী মেডিকেলে চান্স পাবেন বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সব মিলে প্রস্তুতির প্রায় একেবারে শেষ নাগালে চলে এসেছে। আমরা একটু আরেকজন গার্ডিয়ানের সাথে একটু যদি কথা বলি। কেমন আছেন? ভালো আছেন না? এই দীর্ঘ একটা সময় পাড়ি দিয়ে আসলেন এবং এখন আসলে পরীক্ষা প্রায় সন্নিকটে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। গার্ডিয়ান হিসেবে আসলে আপনার অনুভূতিটা কেমন? জি, আমার অনুভূতি হলো আসলে যারা মেধা তালিকায় প্রথম হবে, হ্যাঁ, তারা অবশ্যই পরিশ্রমী বা পড়ালেখা করবে, এটা আমাদের বিশ্বাস। পড়ালেখা ছাড়া তো আসলে কোনো মতেই প্রথম হওয়া বা চান্স পাওয়া তো সহজ না। তো আশা করি হোক, যারা মেধা তালিকায় আসবে তারা অবশ্যই যাতে প্রথম হয়, উত্তীর্ণ হয়, এটাই আর কি আশা করি। হইতে চাচ্ছে বা এই চিকিৎসা পেশায় আনতে চাচ্ছেন যদি মেডিকেলে পড়াশোনা করেন, জি জি। কেন আসলে এই প্রত্যাশাটা কেন করছেন? আসলে এখন আমার মেয়ের মানে প্রত্যাশা হইলো যে চিকিৎসা হওয়ার মানে একটা খেয়াল, তার আশা, তার খুব আশা এটা যে হওয়ার জন্য। তো যাই হোক, সব মিলিয়ে আল্লাহ যদি সহায়তা করে তো অবশ্যই আসবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে চিকিৎসক হয়ে দেশের সেবা করবেন? না, আমি তো অবশ্যই সেটাই তো চিন্তা করতেছি যে চিকিৎসা হয় যাতে কোনো মানে আমরা যেভাবে দেখতেছি আর কি, চিকিৎসকরা যেভাবে মানে এটা একটা পেশা হয়ে গেছে। এটা কিন্তু পেশা এরকম হয়েছে যে কমার্শিয়াল মতো এটা হয়ে গেছে, কিন্তু এটা আসলে চিকিৎসাটা একটা সেবামূলক রাখতে হবে যাতে মানুষের কল্যাণে আসে, উপকার হয় যাতে। চিকিৎসাটা তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনটাই হবে, হ্যাঁ। আমরা আসলে একজন গার্ডিয়ানের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে প্রত্যাশা করছেন তার শিক্ষার্থীও যাতে পরীক্ষায় অংশগ্রহণ করে তিনি যাতে উত্তীর্ণ হতে পারেন এবং প্রত্যাশিত মেধার যে মূল্যায়নটি সেটি যাতে হতে পারে। তো সব মিলে আসলে সকল গার্ডিয়ানদের যদি বক্তব্য নেই, সবার বক্তব্য এমনই হবে যে তারা আসলে চাইবেন যে তাদের শিক্ষার্থী আসলে ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে একটি ভালো পরীক্ষায় অংশগ্রহণ করুক সেটি। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কয়েক ঘন্টা বলতে আসলে কয়েক মিনিট বাকি আমরা বলতে পারি, কারণ এখন ইতিমধ্যে 8:42 বেজে গিয়েছে। সব মিলে আর কিছুক্ষণ পরে কিন্তু পরীক্ষা শুরু হবে বা শুরু হতে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝেও কিন্তু আসলে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা আসলে দেখতে পাচ্ছি। সর্বশেষ যেই প্রস্তুতিটুকু দরকার সেটি নিয়ে আসলে শিক্ষার্থীরা যে প্রবেশ করার চেষ্টা চলছে, আমরা যদি
যদি সামনে একটু দেখানোর চেষ্টা করি, আসলে সেই জায়গায় যে নিয়মাবর্তীটি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে, অনেকেই আসলে তাদের জায়গা থেকে হয়তো সকালবেলায় একটু জেনে আসতে চাইবেন যে কিভাবে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। আরেকবার একটু যদি জানিয়ে রাখি, কোনো ধরনের পানির বোতল, অন্যান্য ডিভাইস থেকে শুরু করে ক্যালকুলেটর এই জাতীয় কোনো কিছু নিয়ে আসলে প্রবেশ করার কোনো সুযোগ নেই। শুধু কেবল কলম এবং পরীক্ষার যে কাগজপাতিগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আসলে প্রবেশের একটি অনুমতি রয়েছে। এর বাইরে পানির বোতল নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা যদি পূর্ব প্রস্তুতি নিয়ে এভাবেই আসেন, তাহলে তিনি এইখানে আসার পর আসলে অন্য কোনো বিড়ম্বনায় না পড়তে পারেন। আমরা যদি একটু দেখাই বা দেখানোর চেষ্টা করি, এই যে দীর্ঘ লাইন, একটি বড় আসলে সারিবদ্ধ লাইন দেখতে পাচ্ছেন, যেখানে শিক্ষার্থীদের একটি বড় অংশ আসলে আস্তে ধীরে ধীরে শিক্ষার্থীদের আসলে একটি বড় অংশ ধীরে ধীরে তারা প্রবেশ করছে। এখানে আসলে দুইটা লেয়ারে আমরা আসলে দেখতে পাচ্ছি, কারণ একটি হচ্ছে মেয়েদের এবং আরেকটি হচ্ছে ছেলেদের। মেয়েদের যেই লাইনটি আসলে তাদের মাঝ থেকে এখানে আমরা দেখলাম চেকিং ব্যবস্থা আছে আলাদা আলাদাভাবে। ছেলেদের যে দেখতে পাচ্ছি তাদেরও আসলে চেকিং লাইন আলাদা করে আসলে তারা ধীরে ধীরে প্রবেশ করছেন। নির্দেশনা আগেরটাই আছে, অর্থাৎ কোনো ধরনের পানির বোতল বা অন্যান্য ক্যালকুলেটর ডিভাইস নিয়ে তো তারা প্রবেশ করতে পারবে না। সেই জায়গা থেকে সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে সেভাবেই প্রবেশ করছেন এবং এখানেও চেকিংয়ের ব্যবস্থা সেভাবে রাখা হয়েছে এবং সেভাবে রেখে আসলে তারাও সেভাবে প্রবেশ করছেন। আমরা ইডেন মহিলা কলেজে গিয়েছিলাম এবং সেইখানে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। সেইখানে আসলে অবস্থানটা কি আমরা দেখলাম যে সেই জায়গায় আসলে একটা সমস্যা আমরা ইডেন মহিলা কলেজের সামনে দেখেছি, যেহেতু রাস্তাটি একেবারে শুরু ছিল সেই একটা রাস্তা বা ওয়ান ওয়ে রাস্তা হওয়াতে এই জায়গাটিতে আসলে গাড়ি চলাচলে একটু জ্যাম হওয়ার সম্ভাবনা ছিল। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণটিতে আসলে আমরা এমন কোনো কিছু লক্ষ্য করছি না। এখানে শিক্ষার্থীদের বেশ সারিবদ্ধ লাইন আছে, তারা ধীরে ধীরে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে তাদের আমরা যদি বলি পানির বোতল কিন্তু নেওয়ার ব্যবস্থা নেই। এবং বাবা মায়েরও যে সর্বশেষ আসলে যে প্রত্যাশাটা, তাদের বাচ্চারা সর্বশেষ প্রস্তুতি নিয়ে আসলে যাবেন। এবং এই হলটাতে যদি জানিয়ে রাখি, প্রায় 3553টি সিট রয়েছে। সে জায়গা থেকে সারা বাংলাদেশে আসলে 18টি কেন্দ্র রয়েছে এবং 49টি যে ভেন্যু, সে আলাদা আলাদা ভেন্যুতে এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা। তবে কড়া নির্দেশনার মধ্যে এই ক্ষেত্রে অংশগ্রহণ করবেন। এক্ষেত্রে সকাল 10টায় আসলে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আর মাত্র 45 মিনিট রয়েছে, অর্থাৎ 9টা 30-এর পর কোনো শিক্ষার্থীকে কিন্তু ভর্তি পরীক্ষা অংশ অর্থাৎ পরীক্ষার হলেও ঢুকতে প্রবেশ করতে দেবেন না। এবং শিক্ষকদের যে অবস্থানটি দেখছি, তারা আসলে এইখানের যে নিয়মাবর্তী যদি আমরা দেখি, যে শিক্ষকরা আসলে চেষ্টা করছেন যে সারিবদ্ধভাবে একটা অবস্থান নিয়ে আসলে তারা যাতে প্রবেশ করতে পারে, কোনো ধরনের অনিয়ম যাতে এখানে না হয়, সেটি কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। এবং সকাল 10টায় পরীক্ষা অংশগ্রহণ শুরু হওয়ার কথা, সেই জায়গা থেকে ইতিমধ্যে 9টা 30 বাজে এবং 9টা 30-এর পরবর্তী কিন্তু শিক্ষার্থীদেরকে মিনিটের পরবর্তী কিন্তু শিক্ষার্থীদের পরবর্তী কিন্তু আর অর্থাৎ প্রবেশ করতে দিবে না। এবং সেই জায়গা থেকে শিক্ষার্থীরাও কিন্তু আসলে দেখছি যে তারা তাদের গার্ডিয়ান নিয়ে আসছেন এবং এইখানে একটা পরিবেশ খুব সুন্দর, যে একটা অবস্থানের পর কিন্তু গার্ডিয়ানদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না, শিক্ষার্থীদেরকে নিজ দায়িত্বে তাদেরকে প্রবেশ করার একটি ব্যবস্থা আসলে এখানে করছে। এবং আমরা একটু যদি জানিয়ে রাখি, এবছর কিন্তু পরীক্ষা শুধু 1 ঘন্টা নয়, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা কিন্তু হবে, অর্থাৎ 15 মিনিট পরীক্ষা কিন্তু বাড়ানো হয়েছে। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা 15 মিনিট বেশি পাচ্ছেন। 100 নম্বরের এই এমসিকিউ পরীক্ষায় প্রতিটি নম্বরে কিন্তু 1 নম্বর করে থাকছে এবং এর ভিন্নতা অর্থাৎ ভুল হলে -25 অর্থাৎ 0.25 নম্বর কাটা যাবে, এমনটাই আছে। এবং 5 নম্বর কিন্তু 40। তো বিজ্ঞপ্তিতে আরও একটি কড়া বিষয় জানানো হয়েছে, যে পরীক্ষার্থীদের যে স্বচ্ছ ব্যাগ সেটি এবং রঙিন যে প্রবেশপত্র সেটি যাতে থাকে এবং কালো কালির যে স্বচ্ছ বল পয়েন্টের কলম সেটি থাকবে। এর ভিন্ন শিক্ষার্থীদের কাছে কিন্তু অন্য কোনো কিছু থাকা যাবে না। পানির বোতলও কিন্তু শিক্ষার্থীরা নিয়ে প্রবেশ করতে পারবে না। এবারের ভর্তি পরীক্ষায় আমরা যেমনটি দেখলাম, আসলে শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় স্বাভাবিকভাবে প্রতি বছরই তারা জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং মানবিক গুণাবলী ও মূল্যায়ন সব মিলে তারা আসলে জীববিজ্ঞানে 30, রসায়নে তারা 25, পদার্থবিজ্ঞানে 15, এভাবে সব মিলে আসলে প্রায় 40 মার্কের যে 5 নাম্বার এবং 100 মার্কের যে পরীক্ষা, এটিতে তারা অংশগ্রহণ করে থাকেন। আমরা যেমনটি জানি, আসলে সরকারি বেসরকারি মিলে মেডিকেল ডেন্টাল কলেজ মিলে প্রায় 13,051টি আসন রয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে রয়েছে প্রায় 5,100টি আসন এবং ডেন্টাল ইউনিটে রয়েছে প্রায় 545টি আসন। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে প্রায় 6,001টি এবং ডেন্টাল কলেজে প্রায় 1,405টি আসন রয়েছে। এমবিবিএস কোর্সে মোট 11,101টি এবং বিডিএস
কোর্সে মোট 1950টি আসন রয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে যে এই বছর প্রশ্ন ফাঁসের বিষয়ে আসলে কোনো ধরনের গুজবে কান না দিতে সরকার জানিয়েছেন। প্রতি বছর কিন্তু আসলে আমরা দেখি যে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের একটি গুঞ্জন উঠে এবং এইটি সম্পর্কে কিন্তু আসলে বলেছেন যে কোনো ধরনের, এবং আমরা একটি ইন্টারেস্টিং বিষয় যদি আপনাদেরকে শেয়ার করি, আমরা এক চিকিৎসকের সাথে গতকাল কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন অনেকে মনে করেন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অর্থায়নের মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অর্থাৎ মেডিকেলে ভর্তি হওয়া যায়, এমনটি কিন্তু আসলে মেডিকেলের ক্ষেত্রে হয় না। এই ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে মেডিকেলে মূল্যায়ন হয় মেধার ক্ষেত্রে, মেধার ভিত্তিতে। সেক্ষেত্রে যিনি মেধাবী এবং যার মেধা তালিকায় যিনি উত্তীর্ণ হবেন তিনি শুধু কেবল মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে অংশগ্রহণ করতে পারবেন এবং এই সেবামূলক কার্যক্রমে আসলে তিনি অংশগ্রহণ করতে পারবেন। একটু যদি দেখি যে আসলে আর মাত্র 30 থেকে 45 মিনিট রয়েছে, অর্থাৎ 9টা 30-এর মধ্যে শিক্ষার্থীরা যদি প্রবেশ করতে না পারে, এক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ না করা অর্থাৎ প্রবেশ না করার একটি নির্দেশনা রয়েছে। আমরা সারিবদ্ধভাবে শিক্ষার্থীদের লাইন দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রশাসনেরও কড়া নির্দেশনা রয়েছে, প্রশাসনের অবস্থান কিন্তু খুব কড়াভাবে রয়েছে। আমরা পুলিশের কয়েকটি লেয়ার দেখতে পাচ্ছি এবং কয়েকটি ভাগে তারা আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এছাড়াও আমরা দেখছি যে শিক্ষার্থী অর্থাৎ পুরুষ শিক্ষার্থীদের ছেলে শিক্ষার্থী যারা, তাদের অংশটা কিন্তু ধীরে ধীরে তারা এখানে প্রবেশ করছেন এবং এইখানে চেকিংয়ের ব্যবস্থাটাও খুব কড়াসড়াভাবে রাখা হয়েছে, যেহেতু বলা হয়েছে যে কলম এবং তাদের যে রঙিন প্রবেশপত্র বা যাবতীয় যে কাগজপত্রগুলো আছে এইগুলো ছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। সেক্ষেত্রে পানির বোতল নিয়েও কিন্তু প্রবেশ করার কোনো সুযোগ নেই তারা বলে জানিয়েছেন। সে জায়গা থেকে শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রবেশ করছেন, তাদেরকে চেক করা হচ্ছে এবং 9:30 পর্যন্ত এইভাবে চেক করে ধীরে ধীরে তারা প্রবেশ করবেন এবং এইখানে যে প্রায় 3000-এর বেশি যে আসন রয়েছে সেই আসনগুলোতে তারা পরীক্ষা অংশগ্রহণ করবেন। বাদবাকি শিক্ষার্থীদের সাথে থাকা অন্য কোনো মানিব্যাগ থেকে শুরু করে অন্য কোনো কাগজপাতি কিন্তু তারা নিয়ে আসলে কোনোভাবেই প্রবেশ করতে তাদেরকে দিচ্ছে না। আমরা দেখলাম অনেকের কাছে আসলে নিজস্ব আমরা দেখলাম যে ব্যাগ পার্স রয়েছে অনেকের কাছে, সেগুলো আমরা দেখলাম যে পুলিশ জব্দ করছেন এবং তাদেরকে বলছেন যে সেটি হয় গার্ডিয়ানদের কাছে রেখে আসতে বা ভিন্ন কোনো পদ্ধতিতে আসলে সেটি ব্যবস্থা করতে। এইখানে আসলে সার্বিকভাবে খুবই শান্ত, খুবই মনোরম পরিবেশে পরীক্ষা বা পরীক্ষার যে একটি পরিবেশ থাকা দরকার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এই কেন্দ্রে বা এখানে এরকম পরিবেশ দেখতে পাচ্ছি, যেমনটি আসলে ইডেনের কেন্দ্রে কিছুটা ভিন্নতা ছিল, কারণ ইডেনের যেহেতু একটি ওয়ান ওয়ে রাস্তা এবং সেখানে আসলে শিক্ষার্থীদেরকে বহন করে আনা যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো একটা অবস্থানে গিয়ে সেখানে দাঁড়িয়ে যায় এবং সেই জায়গাটিতে একটি বড় ধরনের যানজটের পরিলক্ষিত আমরা দেখেছি বা যানজট দেখেছি। এইখানে কিন্তু আসলে এমনটি দেখতে পাচ্ছি না। প্রতি বছরই উপদেষ্টাদের মাঝ থেকে কেউ না কেউ পরীক্ষা হলে আসেন এবং তারা পরবর্তীতে কথাবার্তা বলেন এবং তারা পরবর্তীতে জানানোর চেষ্টা করেন। এইখানে যেমনটি হয়েছে আসলে আমরা অপেক্ষমান আছি, আমরা শুনেছি এইখানে আসলে উপদেষ্টা আসবেন, এখানে আসলে হয়তো আমরা তার কাছ থেকে তার বক্তব্য আসলে আমরা শুনতে পাবো। খুব কড়া নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীরা ধীরে ধীরে প্রবেশ করছেন, তাদের মাঝে আসলে পরীক্ষার একটি উচ্ছ্বাস রয়েছে, একটি ভীতিও মনের মধ্যে রয়েছে। আমরা গার্ডিয়ানদের সাথে কথা বললাম, তারা বললেন যে আসলে দীর্ঘ একটি সময় পার করে এসে আসলে শিক্ষার্থীরা যে এই যে পরীক্ষার হলে প্রবেশ করার একটি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেটা একটা দীর্ঘ সময়, আসলে দীর্ঘ একটি প্রায় আমরা দেখি যে এইচএসসি পরীক্ষার পর আসলে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করেন। তো দীর্ঘ একটি রাস্তা পাড়ি দিয়ে আসলে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করেন। সে জায়গা থেকে বাবা মায়ের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীর নিজেরও আসলে একটি অক্লান্ত পরিশ্রম, পড়াশোনা সব মিলিয়ে এই পরীক্ষাটি আসলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য একটি বড় পরীক্ষা, কারণ এরাই আসলে আগামীতে মানুষকে, জনগণকে আসলে চিকিৎসা সেবার মাধ্যমে মানুষকে চিকিৎসা দিয়ে থাকবেন। স্বাস্থ্য খাতের যে ওটা হওয়া সেটি আসলে তারা আসলে করবেন। আমরা আসলে কিছু শিক্ষার্থীদের সাথে যদি একটু কথা বলি, শিক্ষার্থীদের সাথেও একটু কথা বলার যদি চেষ্টা করি আসলে তাদের অবস্থানটা কি, তারা আসলে কেমন উচ্ছ্বাস ভাবনা, সে জায়গা থেকে আপনারা যদি মেয়েদের এই সারিবদ্ধ লাইনটি দেখেন, শিক্ষকরা কিন্তু সারিবদ্ধভাবে তাদেরকে প্রবেশ করাচ্ছে, অর্থাৎ একের পর এক ধীরে স্থিরে যে প্রবেশ করার ব্যাপারটি, কারণ 9:30 প্রায় কাছাকাছি সময় চলে এসেছে। আর কিছুক্ষণ সময় পরে কিন্তু আসলে শিক্ষার্থীরা প্রবেশ করবেন এবং পরীক্ষা শুরু হয়ে যাবে, অর্থাৎ 10টায় পরীক্ষা শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে গার্ডিয়ানদের কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, গার্ডিয়ানদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে তারা যাতে আসলে একেবারে ভেতরে প্রবেশ করতে না পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু গার্ডিয়ান কিন্তু আসলে ভেতরে প্রবেশ চলে আসছে, অর্থাৎ পরীক্ষার যে কেন্দ্রের কাছাকাছি জায়গাটি, সেই কাছাকাছি জায়গাটিতে আসলে তারা চলে আসছে। শিক্ষার্থীদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা কিছু শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে তাদের প্রস্তুতিটা তো শেষ এবং পরীক্ষারও আর আসলে কিছু সময় বাকি। সে জায়গা থেকে
সেই জায়গা থেকে আসলে তাদের তাদের পরীক্ষার প্রস্তুতিটা কেমন বা সর্বশেষ প্রস্তুতিটা কেমন, ওই মেয়েটাকে একটু ধরি যে ওরা ওরা আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে পরীক্ষার্থীদের যে সর্বশেষ প্রস্তুতি সেটি আসলে শেষ করে তারা পরীক্ষার দিকে যাচ্ছেন। যদি কারোর সাথে একটু কথা বলি, প্রস্তুতি কেমন কেমন প্রস্তুতি নিয়েছে? মোটামুটি ভালো। পরীক্ষার হলে কিন্তু কোনো ধরনের ডিভাইস নেওয়া সেটা তো জানেন আসলে। হ্যাঁ, হ্যাঁ। আশা করি ভালো পরীক্ষা হবে, তাই তো? জি। আমরা দেখলাম একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বললাম যে তিনি আসলে জানালেন প্রস্তুতির অবস্থা ভালো কিছুটা, এবং আসলে যেমনটি হয় পরীক্ষার আগ মুহূর্তে তাদের মাঝেও একটি ভীতি মুহূর্ত কাজ করে যে আর কিছুক্ষণ পরে পরীক্ষা, তারপর পরীক্ষাটি আসলে কেমন হবে। সব মিলিয়ে এই যে উচ্ছ্বাস উদ্দীপনা সব মিলিয়েই আসলে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়, যেহেতু ভিন্ন ভিন্ন আলাদা আলাদা কলেজের অনেক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেন। সেই জায়গা থেকে বাবা মায়েরও একটা বড় প্রত্যাশা থাকে যে আসলে গার্ডিয়ানের সাথে কথা বলি যদি একটু, বাবা মায়েরও আসলে একটি বড় অবস্থান থাকে যে শিক্ষার্থীরা আসলে পরীক্ষা অংশগ্রহণ করবেন, তারা একটি ভালো পরীক্ষা দেবেন এমন প্রত্যাশা থাকে। যদি আমরা একজন গার্ডিয়ানের সাথে, আঙ্কেল প্রায় শেষ সময়, আর মাত্র অল্প কিছু সময় বাকি, 9:30 পর তো আর প্রবেশ করতে পারবে না, আপনার পরীক্ষার্থী নিঃসন্দেহে এসেছে, কেমন প্রত্যাশা করছেন? আশা করি তো ভালো করবে। হ্যাঁ, মানে কষ্ট করছে অনেক সে, যদি হয় আর কি। চিকিৎসক হলে কি প্রত্যাশা আছে? চিকিৎসক হয়ে দেশের যদি পরীক্ষায় আমার মেয়ে পরীক্ষা দেবে, যদি চিকিৎসা হয় সে দেশের জন্য কাজ করবে অবশ্যই। হ্যাঁ, রয়েছে, বাবা হিসেবে দোয়া করছেন? অবশ্যই অবশ্যই। আমরা একজন গার্ডিয়ানের সাথে কথা বললাম, আসলে একেবারে যথাসময়ের আগেই তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং জানাচ্ছিলেন আসলে যেহেতু তার মেয়ে পরীক্ষা দিবেন, এবং জানাচ্ছিলেন যে তিনি আসলে ভালো একটি পরীক্ষা দিবেন, চিকিৎসক হয়ে প্রত্যাশিত রেজাল্ট করে ভালো কিছু করার স্বপ্ন আসলে তার মেয়েরও আছেন। তো সে জায়গা থেকে গার্ডিয়ানদের আসলে উচ্ছ্বাসমুখর একটি পরিবেশ দেখতে পাচ্ছি। সর্বশেষ প্রস্তুতির জায়গাটি যদি একটু দেখি, একজন গার্ডিয়ান আসলে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম যেহেতু যাবেন একবার সর্বশেষের দিকে যাওয়ার যে প্রচেষ্টা আছে সেটি। তো সে জায়গা থেকে শেষ সময় আর কিছুক্ষণ বাকি, অর্থাৎ 8:55 বাজে, আর সর্বোচ্চ 35 মিনিট বাকি। এরপর কিন্তু আসলে কোনো শিক্ষার্থী ভেতরে প্রবেশ করতে পারবে না, এটাও যেমন একটা ব্যাপার স্যাপার রয়েছে। আর যেহেতু ভেতরের কিছু প্রস্তুতির ব্যাপার স্যাপার রয়েছে, সেখানে কাগজ, নিজস্ব যে কাগজ থেকে সেগুলোর কিছু প্রস্তুতির ব্যবস্থাপনা রয়েছে। তো সব মিলিয়ে সেই জায়গা থেকে তাদের, আমরা একটু এই গার্ডিয়ানের সাথে একটু কথা বলি যদি, তিনি আসলে ওনার সাথে একটু কথা বলি। আঙ্কেল, সময় তো প্রায় শেষের দিকে, তাই না? 9:30 ভেতরেই কিন্তু আসলে পরীক্ষা হয়ে যাবে, কেমন প্রস্তুতি নিল আপনার মনে করছেন? হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করার পরে 2টা মাস সারা সময় তারা লেগেছিল বিভিন্ন কোচিং, বিভিন্ন ইয়েদের কাছে হেল্প করা নিছে। এখন এটা যেহেতু একটা কম্পিটিটিভ পরীক্ষা, এখানে মানে 100% প্রিপারেশন কেউ বলতে পারবে না। এখন যার যার ডেপথ যত বেশি সে তত ভালো করতে পারবে। আর এখানকার ভালো পরিবেশটাও ভালো, ওদের পরীক্ষাটা ভালো হবে আশা করি। আমরা গার্ডিয়ানের সাথে একটু কথা বললাম এবং দেখলেন যে আসলে তিনি জানিয়েছেন যে পরীক্ষা কিন্তু ভালো হওয়ার প্রত্যাশা আছে। বাবা মায়েরা আসলে বললেন যে দীর্ঘ সময়ের একটা প্রস্তুতি, সেই প্রস্তুতি শেষ করে আজ আসলে পরীক্ষা দিয়ে, এই যে একটা জটলা দেখতে পাচ্ছেন কিনা, আসলে গার্ডিয়ানরা ধীরে ধীরে হলের কাছাকাছি চলে আসছেন। কারণ শেষ সময়ের দিকে আসলে যেটা হয় পরীক্ষার হলগুলোতে, যে শেষ সময়ের দিকে শিক্ষার্থীরা তাড়াহুড়ো করে একটা প্রবেশ করার ব্যবস্থা থাকে, প্রবণতা থাকে, এবং সেই জায়গা থেকে একটু জটলা আসলে বেঁধেই যায়। কারণ 9:30 যেহেতু ভিতরে যেহেতু প্রবেশ করতে হবে, তাদেরও একটা প্রস্তুতির ব্যাপার রয়েছে। সব মিলে শেষ সময় এসে একটু জটলা বেঁধেই যায়। কিন্তু এইখানকার পরিবেশটা একটু অনেকটাই ভালো, গার্ডিয়ানরা বলছেন, শুনলেন একটু আগে। ইডেন কলেজের পরিবেশটা আসলে যেমনটা দেখলাম না, কারণ সেইখানে আমরা পরিবেশ দেখেছি যে সেই জায়গায় ওয়ান ওয়ে রাস্তা হওয়াতে সেই জায়গায় আসলে প্রবেশের ক্ষেত্রে একটু ভিন্নতা ছিল। সেই জায়গায় গাড়িগুলো দাঁড়িয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা আসলে জ্যামজটের মাঝে পড়েছে। সে সময় এসে প্রবেশের ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের একটি অন্যরকমই থাকে যে আসলে তারা প্রবেশ করছেন, তাদের আসলে শেষ সময়ের তাড়াহুড়ো করেই আসলে প্রবেশ করা হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র থেকে দেখানোর চেষ্টা করছিলাম, এইখানে কিন্তু একটি নির্দেশনা বারবারই তারা জানাচ্ছেন যে মোবাইল, মানিব্যাগ বা পার্স এ জাতীয় কোনো কিছু যেতে না প্রবেশ করে, এবং পানি নিয়েও কিন্তু প্রবেশ করার নির্দেশনা নেই, পানি কিন্তু ভেতরে রয়েছে এমনটি আসলে তারা জানিয়েছেন। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের
প্রবেশের শেষ মুহূর্ত আর কিছুক্ষণ পরেই হয়তো শুধু এখানে আমরা যেমনটি দেখি আসলে পরিবারের গার্ডিয়ানদের অভিভাবকদের অবস্থান, এর বাইরে আসলে তারা অবস্থান করেন। 1 ঘন্টা 15 মিনিটের এই পরীক্ষা এবছর কিন্তু 15 মিনিট বাড়ানো হয়েছে, সেই জায়গা থেকে 15 মিনিট পরবর্তী, অর্থাৎ 15 মিনিট বাকি থাকা পরবর্তী আসলে এইখানে আর হবে না। আমরা একজন শিক্ষার্থীদের সাথে একটু যদি কথা বলি, ওর সাথে পরীক্ষার প্রস্তুতি আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি, কেমন? ভালোই প্রিপারেশন। সেটা তো আমি জানি না, সেটা তো ওরা জানে, আল্লাহ ভালো জানে। ভীতি কাজ করছে কিনা আসলে? হ্যাঁ, একটু তো ভয় কাজ করবেই। দেখলাম আমরা আসলে একজন স্টুডেন্টের সাথে কথা বললাম, কারণ দীর্ঘ একটা সময় শেষে পরীক্ষা দিতে আসে শিক্ষার্থীরা এবং সর্বশেষ পরীক্ষার প্রস্তুতি শেষ, এখন আসলে পরীক্ষা হলে ঢুকবেন। একটি ভর্তিযুদ্ধ, যেহেতু মেডিকেল ভর্তিযুদ্ধ, যেমনটি জানা যায় আসলে আসন সংখ্যা সীমিত, শিক্ষার্থীদের পরীক্ষা যুদ্ধটি আসলে মেধা তালিকার উপরে নির্ভর করে হয়। আমরা এবার একটু জানি, আবার একটু যদি একটু রিভাইজ করি যে প্রায় 17টি কেন্দ্রের 49টি ভেন্যুতে বাংলাদেশে পরীক্ষা হচ্ছে এবং এই ক্ষেত্রে এই বছরের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ মিলে মোট প্রায় 13,051টি আসন রয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে প্রায় 5,100টি এবং ডেন্টাল ইউনিটে রয়েছে 545টি আসন। পরীক্ষার্থীরা সকাল 8:30-এর মাঝেই পরীক্ষার 8টা থেকে 9:30-এর মাঝে পরীক্ষা হলে অংশগ্রহণ করার নির্দেশনা রয়েছে এবং এরপর অর্থাৎ 9:30-এর পর পরীক্ষার্থীদের অংশগ্রহণ কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে, অর্থাৎ অংশগ্রহণ করতে পারবে না বা পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা, এমন নির্দেশনা আগে দেওয়া হয়েছে। 100 মার্কের এমসিকিউর এই পরীক্ষায় 40 মার্কে পাস, প্রতিটি নম্বরে আসলে 1 নম্বর করে পাওয়া যাবে এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, এমনটা কিন্তু নির্দেশনা রয়েছে। এবারকার পরীক্ষা একটি নির্দেশনা ভিন্ন রয়েছে, অর্থাৎ 15 মিনিট কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট পরীক্ষা দিতে পারবেন, যেটা বিগত বছরগুলোতে আসলে 1 ঘন্টার বেশি পরীক্ষা অংশগ্রহণ করতে পারে না। শেষ মুহূর্তের একটু হুড়াহুড়ি অবস্থা তৈরি হবে, এটি যেমনটি আসলে প্রতি বছরই হয় এবং বিজ্ঞপ্তিতে কিন্তু একটি পরিষ্কার বিষয় বলা হয়েছে যে কলম এবং ব্যাগ এবং তাদের যে আসলে পরীক্ষার কাগজপাতি, অর্থাৎ অ্যাডমিট কার্ড, এর বাইরে আসলে কোনো কিছু নিয়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই, এমনটা আসলে তারা জানিয়েছেন। হয়তো পানির বোতল নিয়েও প্রবেশ করতে পারবে না, অনেকে ক্যালকুলেটর, ঘড়ি, ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু এইখানে যাচাই বাছাই অর্থাৎ চেকিংয়ের মাধ্যমে ধীরে ধীরে প্রবেশ করা হচ্ছে। যদিও আর মাত্র 30 মিনিট বাকি, এর পরবর্তীতে আসলে শিক্ষার্থীদের প্রবেশ একটু কঠিন হয়ে যাবে, কিন্তু আমরা এখনও দীর্ঘ লাইন কিন্তু দেখতে পাচ্ছি। কখন আসলে এই দীর্ঘ লাইন শেষ হবে, এখন এই প্রশ্নটি দাঁড়াচ্ছে। যেহেতু আর মাত্র 30 মিনিট বাকি, সেক্ষেত্রে চেকিংটা হয়তো শেষ মুহূর্তে এসে একটু দ্রুতই করা হচ্ছে, দেখতে পাচ্ছেন তাড়াহুড়ো করে প্রবেশ করার ব্যবস্থা করা হচ্ছে, কারণ আর মাত্র যেহেতু 30 মিনিট বাকি, এখনও কিন্তু লম্বা একটা লাইন রয়ে গেছে এবং গার্ডিয়ানদেরও কিন্তু জটলা আস্তে আস্তে বেঁধে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে যেহেতু আসলে শেষ মুহূর্তে একেবারে শেষের দিকে, সেই জায়গা থেকে তাড়াহুড়ো করে তারাও ঢুকছে, চিকিৎসক এখানে যারা ইতে আছেন তারাও আসলে তাড়াহুড়ো করে তাদেরকে প্রবেশ করাতে হচ্ছে, কারণ শেষ মুহূর্তের দিকে এসে এই জটলাটি আসলে বেঁধে যায়, যেটা আমরা এখন আসলে পরিলক্ষিত বা আমরা দেখতে পাচ্ছি। আমাদের একটু জানিয়ে রাখি, বাংলাদেশে কিন্তু সরকারি বেসরকারি মিলে প্রায় 112টি মেডিকেল কলেজ আছে এবং এগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে 12,189টি এবং এই 12,189-এর মধ্যে সরকারি কলেজ 37, বেসরকারি কলেজ 68 এবং পরিচালিত কলেজ রয়েছে 7টি। প্রতি বছর প্রায় 1 লাখের বেশি শিক্ষার্থী কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেন। মেধার জায়গা থেকে অনেকেই উপযুক্ত হলেও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন 40 থেকে 50 হাজার শিক্ষার্থী। এবং আমরা যেটি দেখি আসলে এই লিখিত প্রত্যেকেই হয়তো এমবিবিএস ভর্তি পরীক্ষায় যোগ্য, কিন্তু সবাই কিন্তু আসলে এইখানে আসন সংখ্যা সীমিত হওয়াতে সবাই কিন্তু পরীক্ষায় যোগ্য হওয়া সত্ত্বেও আমরা মনে করি সেক্ষেত্রে আসলে ভর্তি হতে পারেন এবং 11,000 শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হওয়ার সুযোগ পান। এদিক থেকে প্রায় 30 থেকে 40 হাজার শিক্ষার্থী আসলে চিকিৎসক হওয়ার যে স্বপ্ন সেটি বাধাগ্রস্ত হয় এবং যে স্বপ্ন নিয়ে তারা আসলে পরীক্ষা দেয় সেটি বাধাগ্রস্ত হয়। আমরা যদি একটু লাস্ট মুহূর্তের অবস্থানটি একটু দেখাই, আসলে এখানে শেষ মুহূর্তে এসে কিন্তু প্রায় অনেকটাই জটলা বেঁধে গিয়েছে, একটা জটলা অবস্থা, কারণ শেষ মুহূর্তের দিকে যেমনটি হয় আসলে শিক্ষার্থীরা শেষের দিকে এসে প্রবেশ করেন, অনেকে বসেছিলেন এতক্ষণ পর্যন্ত বাইরে পড়াশোনা করেছেন, কারণ অনেকে আসলে ভিতরে প্রবেশ করেননি, শেষের দিকে এসে একটি তাড়াহুড়োর ব্যবস্থা হয় এবং আমরা দেখছি এখানেও দ্রুত প্রবেশ করার ব্যবস্থা করা হচ্ছে। এক্ষেত্রে গিয়ে কিছুটা বিড়ম্বনা হতে পারে, যেটি হয় আসলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে ক্যালকুলেটর, অন্যান্য ডিভাইস
থেকে যেতে পারে। কারণ চেকিংয়ের ক্ষেত্রে যদিও করা রয়েছে, কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, চেক করা হচ্ছে, কিন্তু শেষ মুহূর্তে আপনারা যে তাড়াহুড়ো লক্ষ্য করছেন কিনা, গার্ডিয়ানরাও ভিতরে প্রবেশ করে যাচ্ছেন, কারণ গার্ডিয়ানরাও ভাবছেন যে আর মাত্র 30 মিনিট বাকি, এবং 30 মিনিট না, আর মাত্র 28 মিনিট বাকি, এর পরেই কিন্তু আসলে প্রবেশ করার যে নির্দেশনা সেটি হবে না। আমরা গেল বছর কিন্তু একটি ঘটনা দেখেছি যে শেষের দিকে এসে পরীক্ষায় প্রবেশ করতে পারেনি এমন শিক্ষার্থীদের কিন্তু শেষের দিকে এসে আমরা দেখলাম যে প্রবেশ করতে না পারার কারণে তাকে আসলে পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এবং একটি হুড়োহুড়ো উপস্থিত হয়, তিনি আসলে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রটি এতক্ষণ পর্যন্ত কোনো ধরনের জটলা ছিল না, ধীর স্থিরভাবেই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করছিলেন, কিন্তু এই মুহূর্ত থেকে অর্থাৎ প্রায় গেল 5 থেকে 10 মিনিট পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের একটি হুড়াহুড়ি অবস্থা। কারণ এখন তো প্রবেশ করতে হবে, এই মুহূর্তে প্রবেশ করতে না পারলে দেরি হয়ে গেলে ভেতরেরও কিন্তু কিছু কার্যক্রম রয়েছে। সব মিলে 10টায় পরীক্ষা শুরু হবে, 1 ঘন্টা 15 মিনিটের এই পরীক্ষায় শেষ মুহূর্তে এখন প্রবেশ করার ক্ষেত্রে একটি হুড়াহুড়ি পরিবেশ তৈরি হবে। এটি অস্বাভাবিক আসলে কিছু নয়, বা প্রতি বছরই এমনটি হয়। এবছর 17টি কেন্দ্রের মধ্যে প্রায় 49টি আসলে ভেন্যুতে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করবেন। মেডিকেলের এই ভর্তি যুদ্ধে আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলে দেখেছি, তারা বলেছেন তাদের শিক্ষার্থীদের যে প্রচেষ্টাটুকু সেটি তারা করেছেন দীর্ঘ সময়ের আসলে পড়াশোনা শেষ করে। আজকের যে ভর্তি যুদ্ধ এটি আসলে একটি বিরাট ভর্তি যুদ্ধ, কারণ বাংলাদেশের আসন সংখ্যা সীমিত, এবং ভর্তি যুদ্ধের প্রায় প্রতি বছর যেহেতু 1 লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করে, সেই জায়গা থেকে একটি বড়সড় ভর্তি যুদ্ধ হয়। এখানে মেধা তালিকা বা মেধাবীরাই আসলে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। সেই জায়গা থেকে এই পরীক্ষাটি বেশ বড়সড় একটি পরীক্ষা, মূল্যায়নকৃত পরীক্ষা, এবং এরাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরবর্তীতে নিয়ন্ত্রণ করবেন, স্বাস্থ্য ব্যবস্থাটিকে বা স্বাস্থ্যের জন্য কাজ করবেন, দেশের মানুষকে সেবা করবেন। সেই জায়গা থেকে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমরা যেমনটি দেখলাম ইডেন মহিলা কলেজের পরীক্ষার্থীদের ওইখানের অবস্থাটি দেখলাম, এইখানে যেমনটি হয়েছে আসলে এতক্ষণও জটলা বাঁধেনি, কিন্তু এই মুহূর্তে এসে আসলে জটলার একটি পরিবেশ তৈরি হচ্ছে। এর প্রধান কারণতম হচ্ছে আসলে শেষ সময়, এবং ইডেন মহিলা কলেজে আমরা শুরু থেকেই জটলা দেখেছি, কারণ ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে সেখানে গাড়ি চলাচল বাধাগ্রস্ত হয়েছে। শিক্ষার্থীরা যে গাড়িতে করে এসেছেন সেই গাড়িতে তারা একটি অবস্থান করেছেন, সেই গাড়ি রাখাতে আসলে সেই জায়গায় বাধাগ্রস্ত হয়েছেন। এইখানে এমনটি ছিল না, কিন্তু এখন এইখানে খুব দ্রুত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, কারণ ইতিমধ্যে আর মাত্র সব মিলে অর্থাৎ 26 মিনিট সময় বাকি। এরপর কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করার নির্দেশনাটি আসলে নিষেধ করা হতো, তারা কিন্তু আসলে প্রবেশ করতে পারবেন না। সব মিলে একটু জানিয়ে রাখি যে 18টি ভেন্যুতে পরীক্ষা অংশগ্রহণ করবে শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই তারা তাদের বল পয়েন্ট, কলম এবং তাদের যে কাগজপাতি, তাছাড়া ভিন্ন কোনো কিছু নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। সুযোগ নেই বলতে আসলে পানির বোতল নিয়েও আসলে শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে এখন এই মুহূর্তে যেটা হচ্ছে আসলে পূর্বে থেকে অ্যাডমিট কার্ড ফাইল থেকে বের করে চেকিংয়ের মাধ্যমে তাদেরকে প্রবেশ করা হচ্ছে। আগে থেকে বলা হচ্ছে পানির বোতল, এবং যদি দেখেন পানির বোতলগুলো কিন্তু আসলে নিচে রেখে দেওয়া হচ্ছে, কারণ ভেতরে পানির ব্যবস্থা করা হওয়াতে পানির বোতলগুলোও কিন্তু নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীদেরকে কড়া নিরাপত্তার মাধ্যমে নেওয়া হচ্ছে, কারণ এক্ষেত্রে এখানে আসলে পুলিশের কয়েকটি লেয়ার রয়েছে, তারা আসলে চেষ্টা করছে শিক্ষার্থীদেরকে কড়া নিরাপত্তার ভেতরে প্রবেশ করতে, এবং ঘড়িও নিয়েও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, ক্যালকুলেটর নিয়েও প্রবেশ। প্রতি বছরই পরীক্ষার নির্দেশনা থাকে, সব মিলে প্রতি বছরই আসলে কিছু বিড়ম্বনার প্রশ্ন তুলে সেক্ষেত্রে আসলে এই বছর হয়তো নির্দেশনাটা আরও অনেক বেশি কড়াকড়ি চলছে। সেক্ষেত্রে মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়তো 1 থেকে 1.5 ঘন্টা চলবে, যেহেতু 1 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। সেক্ষেত্রে গার্ডিয়ানরা আমরা দেখি প্রতি বছর হলো পরীক্ষার একটি দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করেন যে তাদের শিক্ষার্থীরা পরীক্ষা শেষ করে তারপর ফিরে আসবেন। সে জায়গা থেকে আমরা গার্ডিয়ানদের সাথে কথা বলে দেখলাম তারাও প্রত্যাশা করছেন, দোয়া করছেন, বলছেন দীর্ঘ সময়ে প্রচেষ্টা চালিয়েছে, শেষ মুহূর্তে এসে কোচিং থেকে শুরু করে বিভিন্ন এই যে পড়াশোনার যে একটি অবস্থা, সেই জায়গা থেকে গার্ডিয়ানরা আসলে জানালেন যে তাদের জায়গা থেকে তারা পরিশ্রম করেছেন, শিক্ষার্থীরা পরিশ্রম করেছেন। শেষ মুহূর্তে এসে আশাবাদী যে সর্বোচ্চ ভালো পরীক্ষার যে অংশ সেটি আসলে তারা দিবেন, এবং তাদের শিক্ষার্থীরা মেডিকেলে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটি পূরণ করবেন। আসলে প্রত্যেক বাবা মায়েরই একটি স্বপ্নের রূপ থাকে, এবং আমরা যেটি দেখি আসলে বাংলাদেশের তুলনায় আমরা যেমনটি দেখেছি আসলে শিক্ষার্থীদের বাবা মায়েদের বা বেশিরভাগ শিক্ষার্থীদের ক্ষেত্রে আসলে তাদের চিকিৎসক হওয়ার বা এই পেশাটি গ্রহণ করার একটি প্রবণতা আসলে থাকে। তা সত্ত্বেও আমরা বিভিন্ন সময় ভিন্ন চিন্তাধারা, অনেক কথাবার্তা আমরা চিকিৎসকদেরকে নিয়ে শুনি। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম একজন গার্ডিয়ানকে যে আসলে আপনার সন্তান যদি চিকিৎসক হয়ে ওঠে তাহলে তিনি কেমন চিকিৎসক হবেন। বললেন যে মানবিক চিকিৎসক হতে চান বা করাতে চান, তার মেয়ে আসলে যাতে মানবিক চিকিৎসক হয়ে বেড়ে ওঠেন সেটি আসলে তার প্রত্যাশা। সব মিলে শেষের দিকের একেবারেই চলে এসেছে, আর মাত্র কিছু সময় বাকি। এই শেষ মুহূর্তের দিকে আসলে শিক্ষার্থীদের অবস্থান হচ্ছে এই যে তারা আসলে আর কিছু সময়ের মাঝে প্রবেশ করবেন, এবং সেই প্রবেশের জায়গা থেকে
আমরা একটু পুরো পুরো ইটি যদি একটু দেখানোর চেষ্টা করি, কারণ এইখান থেকে এখন আসলে আপনারা খুব ভালোভাবে দেখবেন, কারণ বিশাল জটটা লেগে গেছেন। সর্বশেষ সময় আর অল্প কিছুক্ষণ বাকি, সে জায়গা থেকে এখন মানে আর গার্ডিয়ান টার্ডিয়ান না, সবাই মিলে আসলে মনে হচ্ছে সবাই পরীক্ষার আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম দীর্ঘ সময় ধরে যে পরীক্ষার্থীদের আসলে সর্বশেষ মুহূর্তের অবস্থানটি কি। একটু যদি দেখেন এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা হচ্ছে দীর্ঘ লাইন, এবারে বিশাল একটা লাইন নিয়ে আসলে প্রবেশ করছেন, কারণ এই মুহূর্তে শেষ মুহূর্তে আর মাত্র 25 থেকে 20 মিনিট বাকি। গার্ডিয়ানরাও আসলে এখন প্রায় কাছাকাছি চলে এসেছেন এবং প্রতি বছরে এমনটি হয় যে আসলে শেষ সময় এসে পরীক্ষার্থীরা প্রবেশ করার ক্ষেত্রে একটি জটলা বাঁধে এবং দীর্ঘ লাইন কিন্তু। এবং এখানে যেহেতু চেকিংয়ের ব্যবস্থা আছে, প্রশ্ন তোলাই যায় যে 9:30টার মাঝে অর্থাৎ 9:30-এর পর কিন্তু শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে শেষমেশ পরীক্ষা প্রবেশ করতে পারবেন কিনা, এইটা একটা বড় প্রশ্ন এখন কিন্তু থেকেই যাচ্ছে, কারণ একটি দীর্ঘ লাইন আছে। আমরা বিগত বছরে দেখলাম যে আসলে অনেক শিক্ষার্থী প্রবেশ করতে গিয়ে বিড়ম্বনায় পড়ার কারণে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেকের পরীক্ষার ক্ষেত্রেও একটি জটলা বেঁধে গিয়েছে। তো সেই জায়গা থেকে এই বছর তেমনটা হবে কিনা এটি প্রশ্ন। ছেলেদের একটি বড় লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মেয়েদেরও আসলে বাকি আর 20 থেকে 25 মিনিট, সে জায়গা থেকে 20 মিনিট বাকি, সে জায়গা থেকে আসলে এর মাঝে শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে কিনা এটি প্রশ্ন। প্রায় 17টি কেন্দ্রের 49টি ভেন্যুতে যে পরীক্ষাটি অংশগ্রহণ করছে শিক্ষার্থীরা সেই জায়গা থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে পরীক্ষার্থীদের অবস্থানটা কি। এবং আমরা যদি এইখানের সর্বশেষ পরিস্থিতি দীর্ঘ সময় ধরে জানানোর চেষ্টা করছিলাম। আমরা ছিলাম ইডেন মহিলা কলেজে এবং ইডেন মহিলা কলেজের পরিস্থিতিও জানানোর চেষ্টা করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রটি হচ্ছে সবচেয়ে বড় একটি কেন্দ্র এবং এখানে দীর্ঘ লাইন আমরা এখন সর্বশেষ শেষের দিকে এসে দেখছি। শুরু থেকে আমরা দেখেছি যে বেশ সুন্দর একটি পরিবেশেই শিক্ষার্থীরা প্রবেশ করছিলেন, কিন্তু যেহেতু শেষ মুহূর্তে আর মাত্র 20 মিনিট বাকি, এর পরবর্তীতে কিন্তু 9:30 মিনিটের পর শিক্ষার্থীদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই জায়গা থেকে বড় একটি লাইন, একটা দীর্ঘ লাইন। শেষ মুহূর্তে যেটি হয় প্রতি বছরই আসলে শিক্ষার্থীরা প্রবেশ করতে গিয়ে একটি বিড়ম্বনায় পড়ে, আর এখানে চেকিংয়ের ব্যবস্থা এখন প্রায় অনেকটাই স্বাভাবিক করে ফেলা হয়েছে, কারণ পূর্বের মতো ধীরে ধীরে যে চেক করা সেটিও আসলে হচ্ছে না। সব মিলে 18টি কেন্দ্রের যে ভেন্যুগুলো আছে সেই ভেন্যুগুলোতে পরীক্ষা অংশগ্রহণ হবে। 1 ঘন্টা 15 মিনিট বৃদ্ধি করা হয়েছে। আমরা চেষ্টা করছিলাম সকাল থেকেই যে পরীক্ষার কেন্দ্রগুলোর সর্বশেষ পরিস্থিতি কি, পরবর্তী কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টির যে কেন্দ্রটি, সেই কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য।